শীতলকুচিতে ইলেকশনের সময় লাইনে দাঁড়ানো 5 জনকে গুলি করে মেরেছিল। তার মধ্যে 4 জন সংখ্যালঘু সম্প্রদায়ের আর একজন রাজবংশী ভাই ছিল। আমি ইলেকশন চলাকালীন এসেছিলাম ছুটে এবং তাদের পাশে দাঁড়িয়েছিলাম। আর যে লোকটির ইনস্ট্রাকশনে হয়েছিল তাকে তার বিরুদ্ধে সরকারের 2টো ডিপি চলছে, ভিজিলেন্স ক্লিয়ার হয়নি, কিন্তু ভারতবর্ষের সরকার তাকে ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে। কোনো আইন কানুন কিচ্ছু মানে না। তিনি আবার বীরভূমে গিয়ে দাঁড়িয়েছেন। শীতলকুচিতে গুলি চালিয়ে এত মানুষ মেরেও হাতের রক্ত মোছেনি, এখন গিয়ে দাঁড়িয়েছে বীরভূমে। তার কারণ বলছে আমি ওখানে এসডিপিও ছিলাম। সো হোয়াট? এই শীতলকুচিতে কোনো কিছু এখনো পর্যন্ত উন্মোচিত হয়নি। সিআইডি, রাজ্য পুলিশ তো তদন্ত করেছে, আমি ওখানে ছিলাম না, গুলি চালানোর নির্দেশও দিইনি। আমি অভিযুক্ত হলে আজ এখানে থাকতাম না। আমাদের রাজ্যের সর্বোচ্চ মাথা এই ঘটনায় জড়িত। কি বলছেন বিজেপি প্রার্থী দেবাশিস ধর, শুনুন। শীতলকুচিতে দেখুন এখনো অনেক কিছু উন্মোচিত হয়নি। আমার হাতে রক্ত লাগার ব্যাপারটা আরো ভালো করে দেখুন, সিআইডি তো তদন্ত করেছে। আমার হাতে যদি রক্ত লেগে থাকতো, না আমি ওখানে ছিলাম, না আমি গুলি চালাবার অর্ডার দিয়েছিলাম, না আমি, এবং রাজ্য পুলিশের সাথে জড়িত ছিল। যারা রাজ্য পুলিশের কি ভূমিকা সেটা জানেন না। আমি এটা নিয়ে তর্ক আর বিতর্ক বাড়াতে চাই না। আর 2 নম্বর কথা, সিআইডি তদন্ত করেছিল। আমি যদি কোনোভাবে আমার 0.001%ও ইনভলভমেন্ট পেত, আজকে আমি অ্যাটলিস্ট এখানে বসে থাকতাম। আর এই ঘটনার অনেক কিছু রয়েছে। এই অলরেডি হাইকোর্টে এখন হিয়ারিং চলছে। যেদিন সিবিআই ইনকোয়ারি হবে, যার প্ররোচনায় হয়েছিল, কি এফআইআর আছে আমাদের রাজ্যের সর্বোচ্চ মাথার এগেন্স্টে এই কেসে, কিন্তু সেই জায়গায় সেই রহস্য সেদিন উন্মোচিত হবে, কার প্ররোচনায় এই ঘটনাটি। অর্থাৎ দেবাশিস বাবু বলছেন, রহস্য যদি সঠিকভাবে উন্মোচিত হয় তাহলে পরিষ্কার হবে যে কার প্ররোচনায় এই ঘটনা ঘটেছিল, কে বা কারা শীতলকুচির ঘটনার সঙ্গে যুক্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী যদি তার হাতে রক্ত এখনো লেগে থাকে তাহলে তিনি এখানে কেন? সিআইডি তো গোটা ঘটনার তদন্ত করছে। এই একাধিক বিষয়গুলো নজরে আনবার চেষ্টা করেছেন দেবাশিস বাবু।